এটা 10 নম্বর পার্ট, সোলার সিট। অন্যদিকে গ্রামে বিয়ের রাত হওয়ার জন্য গ্রামের সবাই নাচ গান করতে লাগে, আর সেখানে প্রেপেও যায়, আর প্রেপের পেছন পেছন প্যানও যায়। আর সেখানে ড্রামের আওয়াজ শুনে প্যানের মাথা যন্ত্রণা করতে লাগে, আর প্যান হঠাৎই প্রেপেকে কিস করে নেয়। আর প্রেপাই প্যানকে থাপড় মেরে ওখানে চলে যায়, আর প্যান অজ্ঞান হয়ে যায়। আর গ্রামের লোকেরা প্যানের জ্ঞান ফেরায়, আর মাথা যন্ত্রণা হওয়ার পর সবকিছু ভুলে যাওয়ার জন্য প্যান জিজ্ঞাসা করে যে কি হয়েছে। গ্রামের লোকেরা বলে যে প্যান প্রেপাইকে কিস করার জন্য প্রেপাই রেগে জঙ্গলের দিকে চলে গেছে, আর জঙ্গলে প্রেপাই ডেঞ্জারে পড়তে পারে। তাই প্যান আর কয়েকজন গ্রামের লোক প্রেপাইকে খুঁজতে জঙ্গলে যায়। আর সেখানে ওরা দুইজন গ্রামের লোককে দেখতে পেয়ে গ্রামের লোকেরা ওই দুজন গ্রামের লোককে জিজ্ঞাসা করেছে ওই দুজন গ্রামের লোকই প্যানের ওয়াইফ মানে প্রেপায়াকে আশেপাশে দেখেছে। আর প্যান লজ্জা পেয়ে বলেছে প্রেপায়া ওর ওয়াইফ নয়, কিন্তু গ্রামের লোকেরা ওর কথা মানে না। আর ওই দুটো গ্রামের লোক বলে যে ওরা প্রেপায়াকে সামনে জঙ্গলে যেতে দেখেছিল, আর জঙ্গল বড় হওয়ার জন্য ওরা আলাদা আলাদা হয়ে প্রেপায়াকে খুঁজতে লাগে। আর প্রেপায়া জঙ্গলে চলতে চলতে উইশিং ট্রির কাছে পৌঁছে যায়, আর ফেরত যাওয়ার রাস্তা না চেনার জন্য প্রেপায়া ওখানে ল্যাম্প জ্বালিয়ে এই ভেবে বসে পড়ে যে হয়তো এখানে কেউ আসবে। আর প্রেপায়া মনে করে যে গ্রামের লোকটা বলেছিল যে উইশিং ট্রি লোকেদের তার ভালোবাসার সঙ্গে মেলাতে সাহায্য করে আর তাদের ভালোবাসাকে প্রোটেক্ট করে। তাই প্রেপায়া একটা কাগজে নাম লিখে সেটা মাটির নিচে পুঁতে দেয়, আর উইশ করে যে ওর ভালোবাসাও যাতে ওকে ভালোবাসে আর তাড়াতাড়ি ওর কাছে চলে আসে। আর তখনই ওখানে প্রেপায়াকে খুঁজতে খুঁজতে প্যান চলে আসে, আর প্যানে আওয়াজ শুনে প্রেপাই খুশি হয়ে যায়, কারণ প্যানের নামই ওই কাগজে লিখেছিল। আর প্যান এসে দেখে যে প্রেপায়ের পায়ে আঘাত লেগেছে, তাই প্যান নিজের জামা ছিঁড়ে প্রেপায়ের পায়ে ব্যান্ডেজ করে দেয়, আর প্রেপায়াকে ওর কাঁধে চড়তে বলে যাতে ও প্রেপায়াকে নিয়ে যেতে পারে। আর প্রেপায়া প্রথমে প্যানের কাঁধে চড়তে মানা করে, কিন্তু প্যান বারবার বলার জন্য প্রেপায়া প্যানের কাঁধে চলে যায়। আর প্যান প্রেপায়াকে নিয়ে যেতে লাগে, আর বলে যে প্রেপায়াকে ওকে পছন্দ করে, নহলে প্রেপায়া ওকে এত শক্ত করে জড়িয়ে ধরেছে কেন। প্রেপায়া বলে যে তেমন কোনো ব্যাপার নয়। আর প্যান বলে যে প্রেপায়া ওকে ভালো না বেসেই এত শক্ত করে জড়িয়ে ধরেছে, যদি প্রেপায়া ওকে পছন্দ করতো তাহলে না জানে কি করতো। প্রেপাই বলে যে ও পড়ে যাওয়ার ভয়তেই প্যানকে এত শক্ত করে ধরেছে। ও যদি জানতো যে প্যান এরকম ভাবে বলবে তাহলে ওর পায়ে ব্যথা হওয়া সত্ত্বেও ও চলেই যেত, প্যানের কাঁধে চড়ত না। প্যান ওর অ্যাডভান্টেজ নেওয়ার জন্যই ওকে কাঁধে চড়িয়েছে। আর প্যান বলে যে ও প্রেপায়াকে এত সাহায্য করা সত্ত্বেও প্রেপায়া এরকম ভাবে বলছে, আর এরকম ভাবে কি প্রেপায়ারও ভালো লাগছে না। আর প্রেপায়া ভুল করে বলে দেয় যে হ্যাঁ। আর প্রেপায়া লজ্জা পেয়ে প্যানকে চুপচাপ চলতে বলে। তারপর প্যান বলে যে ওর কেন জানি না অনেক বছর পর এখানে এত খুশি আর ভালো ফিল হচ্ছে। আর প্রেপায়া বলে যে ওর গ্র্যান্ডপা চলে যাওয়ার পর এই প্রথমবার ও এত খুশি আছে। আর প্যান প্রেপাইকে কিস করার জন্য সরি বলে। আর প্রেপাই বলে যে প্যান যখন নিজের ভুল বুঝতে পেরেছে তখন ও প্যানকে ক্ষমা করছে। আর প্যান বলে যে কিন্তু যদিও বলে যে প্রেপাইকে কিস করার কথা ওর মনে নেই তাহলে। আর সেটা শুনে প্রেপাই রেগে যায়। আর প্যান প্রেপাইকে শান্ত করে বলে যে ও কোনো অজুহাত দিচ্ছে না, হয়তো ওর ব্রেনে এত বেশি খারাপ মেমোরি আছে যে কোনো ভালো মেমোরি ওর ব্রেন অ্যাকসেপ্টই করতে পারছে না। আর তখন ওখানে গ্রামের লোকেরা চলে আসে, আর প্রেপাইয়ের পায়ে ব্যান্ডেজ দেখে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। আর প্রেপাইকে প্যানের ওয়াইফ বলে। আর প্রেপাই বলে যে সামান্য লেগেছে তাতেই ঠিক হয়ে যাবে। আর প্রেপাই গ্রামের লোকেদের বোঝানোর চেষ্টা করে যে ও প্যানের ওয়াইফ নয়, কিন্তু গ্রামের লোকেরা শোনে না। আর প্যানকে প্রেপাইকে ধরে সাবধানে নিয়ে যেতে বলে। আর প্যান প্রেপাইকে ধরে গ্রামে নিয়ে যায়। অন্যদিকে হোটেলে খাবার জল শেষ হয়ে যাওয়ার জন্য চং রিসেপশনে যায়, আর সেখানে লবিতে থংকে বসে থাকতে দেখে বলে যে থং এখানে কি করছে। থংকে নিজের রুম থিম্পাকে দিয়ে দিয়েছে। থং বলে যে থিম্পাকে দেখে ঠিক মনে হচ্ছে না, তাই ও থিম্পাকে বিশ্রাম করার জন্য নিজের রুমটা দিয়ে দিয়েছে, নইলে থিম্পা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে ওরাই মুশকিলে পড়বে। আর চং বলে যে থং এরকম ভাবে ভালো সাজা বন্ধ করবে না। আর চং থংকে নিজের রুমে নিয়ে যায় আর সোফাতে শুতে বলে। আর থং বলে যে ও লবিতেও সোফাতে শুতে পারে, ওর কোনো অসুবিধা হবে না। আর এমনিতে ওদের শুধু এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে নয়। ওরা যদি একই রুমে থাকে তাহলে লোকে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারে। আর চং বলে যে ওইসব নিয়ে একেবারেই কেয়ার করে না। আর তখনই চঙের বাবা চংকে কল করে, তাই চং থংকে সোফাতে শুতে দিয়ে ব্যালকনিতে কথা বলতে চলে যায়। আর চঙের বাবা চংকে বলে যে আজ থংয়ের মা ওর সঙ্গে কাজের ব্যাপারে কথা বলতে এসেছিল। আর কথায় কথায় থংয়ের মা বলে ফেলে যে প্যানের বাবা থংয়ের মা নিজেদের বিয়ে এখনো লিগালি রেজিস্টার করেনি। আর সেটা শুনে চং খুশি হয়ে বলে যে তাহলে ওকে আর থংকে বিয়ে করতে হবে না, কারণ এইভাবে থংয়ের সঙ্গে বিয়ে করে ওরা তো কিছুই পাবে না। চঙের বাবা বলেছে না, বিয়ের যা ঠিক হয়েছে সেটা আর পালানো সম্ভব নয়। এখন চংকে থংয়ের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে হবে। আরও প্যানের বাবা থংয়ের মায়ের বিয়ে লিগালি রেজিস্টার করার বন্দোবস্ত করবে। আর এতে চং দুঃখী হয়ে যায়। আর পাশের ব্যালকনিতে থিম্পাও ছিল। আর থিম্পা চঙের সব কথা শুনে নেয়। তারপর পরের দিন থিম্পা ভাবতে লাগে যে রাতেও চঙে যে কথা শুনেছিল যে চং থংকে ভালোবাসে না, কিন্তু চঙের বাবার সম্পত্তি পাওয়ার জন্য চংকে থংয়ের সঙ্গে বিয়ে করার জন্য ফোর্স করছে, সেটা ওর থংকে বলা উচিত কি না। আর তখন ওখানে থং আসে, আর থিম্পা থংকে ওইসব কিছু বলতে চায়, কিন্তু তখন ওখানে চং এসে থংকে থংয়ের হাত ঘড়ি ফেরত দিয়ে বলে যে
থং এটা রাতে ওর রুমে ফেলে এসেছিল। আর তাতে থিম্পা বুঝে যায় যে থং আর চং একই রুমে ছিল। তাই থিম্পা থংকে আর কিছু বলে না। আর তখনই পুলিশ থংকে কল করে বলে যে প্যানের গাড়ি যেখানে পাওয়া গিয়েছিল তার কিছু দূরে একটা গ্রাম আছে যেখানে প্যান আর পেপাই থাকতে পারে। ওরা ওখানে প্যান আর পেপাইকে খুঁজতে যাচ্ছে। আর থং, থিম্পা আর চংও পুলিশের সঙ্গে ওখানে চলে যায়। অন্যদিকে চঙের বাবা প্যানের বাবাকে কথা বলার জন্য ডাকে। আর প্যানের বাবা বলে যে চঙের বাবার কি ওর কোনো সাহায্যের দরকার। ও অলরেডি চঙের বাবার কোম্পানির অবস্থার ব্যাপারে জানে। থংয়ের মায়ের বন্ধু ওদেরকে চঙের বাবার কোম্পানির সিচুয়েশনের ব্যাপারে বলেছে। আর চঙের বাবা বলে যে প্যানের বাবা যে ওকে সাহায্য করতে চায় সেটা শুনেই ও খুশি। কিন্তু এখন ওর এই ব্যাপারে প্যানের বাবার কাছ থেকে কোনো সাহায্য চাই না। ও অন্য একটা ব্যাপারে কথা বলার জন্য প্যানের বাবাকে ডেকেছে। কাল যখন থংয়ের মা ওর সঙ্গে কথা বলতে এসেছিল তখন থংয়ের মা ভুল করে বলে ফেলে যে প্যানের বাবা থংয়ের মা নিজেদের বিয়ে এখন অব্দি লিগালি রেজিস্টার করেনি। ও জানে যে এটা প্যানের বাবা থংয়ের মায়ের পার্সোনাল ম্যাটার, যাতে ওর কথা বলা উচিত হবে না। কিন্তু প্যানের বাবা যদি সত্যি থংয়ের মাকে ভালোবাসে তাহলে প্যানের বাবার ওদের বিয়ে লিগালি রেজিস্টার করে নেওয়া উচিত। প্যানের বাবা বলে যে ও থংয়ের মাকে ওদের বিয়ে রেজিস্টার করার কথা বলেছিল, কিন্তু থংয়ের মা ওদের বিয়ে রেজিস্টার করতে চায়নি। চঙের বাবা বলে যে কিন্তু এইভাবে বিয়ে রেজিস্টার না করে প্যানের বাবা প্যান আর বাকি লোকেদের থংয়ের মাকে মিস্ট্রেস বলার সুযোগ করে দিচ্ছে। আর প্যানের বাবারও মনে হয় যে এবার ওদের বিয়ে সত্যি লিগালি রেজিস্টার করে নেওয়া উচিত। অন্যদিকে গ্রামে প্রাপাই প্যানকে দেখতে না পেয়ে প্যানকে খুঁজতে লাগে। আর থং, থিম্পা, চংও পুলিশদের সঙ্গে ওই গ্রামের দিকে আসতে লাগে। আর থং আর পুলিশরা একটু আগে চলে যায়। আর থিম্পা চংকে বলে যে চংকে দেখে মনে হয় যে চং প্যানের ব্যাপারে একটু বেশি চিন্তা করে, কারণ থিম্পা বুঝে গেছিল যে চং থংকে নয় হয়তো প্যানকে ভালোবাসে। আর চংও বলে যে থিম্পাও কি থংয়ের ব্যাপারে একটু বেশি চিন্তা করে না। থিম্পার ওকে কিছু বলার আগে নিজের দিকে তাকানো উচিত। আসলে চংও বুঝে গিয়েছিল যে থিম্পা থংকে পছন্দ করে। তারপর ওরা গ্রামে গিয়ে গ্রামের লিডারকে জিজ্ঞাসা করে যে গ্রামের লোকেরা কি এখানে আশেপাশে শহরে দুটো ছেলে মেয়েকে দেখেছে যারা দুদিন আগে জঙ্গলে হারিয়ে গিয়েছিল। গ্রামের লিডার বলে যে ওরকম দুটো ছেলে মেয়ে এই গ্রামে আছে। আর গ্রামের লিডার গ্রামের লোকেদের জিজ্ঞাসা করতে লাগে যে প্যান আর প্যানের ওয়াইফ মানে পেপাই কোথায়। আর পেপাইকে প্যানের ওয়াইফ বলতে শুনে থং আর চং দুজনেরই খারাপ লাগে। আর ওরা প্যান আর পেপাইকে গ্রামে খুঁজতে লাগে। অন্যদিকে প্যান উইশের ট্রির কাছে ছিল যেখানে ও পেপাইয়ের নাম লিখে সেটা মাটির নিচে পুঁততে গিয়েছিল। আর প্যান উইশ করে যে ও প্রেপাইকে ভালোবাসে, কিন্তু ও চায় না যে ও আর প্রেপাই এক হোক, কারণ এতে শেষে প্রেপাই কষ্ট পাবে। কারণ প্যানও জানতো যে ও প্রেপাইয়ের জন্য কোনো ভালো চয়েস নয়। আর প্রেপাইয়ের সঙ্গে থং আর থংয়ের মায়ের সম্পর্কের জন্যই ওরা কখনো একসঙ্গে খুশি থাকতে পারবে না। আর তখন ওখানে প্রেপাই আসে আর প্যানকে উইশিং ট্রির কাছে উইশ চাইতে দেখে প্রেপাই জিজ্ঞাসা করে যে প্যান কার নাম লিখে উইশ করছে। প্যান বলে যে কাউরি না। আর প্রেপাই জোর করে প্যানের কাছ থেকে ওই কাগজটা দেখতে চায় যেখানে প্যান নাম লিখেছিল। আর প্যান প্রেপাইকে আটকানোর চেষ্টা করে। আর তাতে প্যান আর প্রেপাই ক্লোজ চলে আসে আর একে অপরকে কিস করতে যায়। কিন্তু তার আগে ওখানে থং, থিম্পা, চং চলে আসে। আর ওরা তিনজন জিজ্ঞাসা করে যে প্যান আর প্রেপাই ঠিক আছে কিনা। প্যান বলে ওরা ঠিক আছে, কিন্তু ওরা তিনজন এখানে কি করছে। ও তো ভেবেছিল যে ওরা তিনজন শহর ফিরে গেছে। আর চং বলে যে ও প্যানকে এখানে এরকম ভাবে ছেড়ে কিভাবে যেতে পারে। তারপর প্যান নিজের গাড়িতে পেট্রোল ভরে সবাই শহরে ফেরত যেতে লাগে, যেখানে প্রেপাইয়া থিম্পা থংয়ের গাড়িতে করে যায় আর চং প্যানের গাড়িতে করে যায়। আর প্যান চংকে বলে যে চংয়ের ফেরত চলে যাওয়া উচিত ছিল, এখানে এরকম ভাবে থাকাতে চংয়ের বাবা রাগ করতে পারেন। চং বলে যে ওর বাবাকে অলরেডি সবকিছু বলেছে, ওর বাবা রাগ করবেন না। আর এমনিতে ও প্যানের সঙ্গে ফেরত যেতে চেয়েছিল, কারণ প্যানই ওকে এখানে এনেছিল, তাই প্যানেরই ওকে ফেরত নিয়ে যাওয়া উচিত। আর প্যান ওদিন প্রেপাইকে ওরকম ভাবে নিয়ে গিয়েছিল কেন? আর প্রেপাইয়ের সঙ্গে ওরকম ভাবে গ্রামে থেকে প্যান কি প্রেপাইকে ভালোবাসতে শুরু করেছে, কারণ ড্রামাতে হিরো হিরোইন ওরকম ভাবে জঙ্গলে হারিয়ে যায় আর তারপর তারা একে অপরকে ভালোবেসে ফেলে। ও শুধু জানতে চায় যে এটা সত্যি হয় না শুধু ড্রামাতেই দেখায়। আর প্যান কথা ঘুরিয়ে দেয়। আর থং প্রেপাইকে জিজ্ঞাসা করে যে প্যান প্রেপাইয়ের সঙ্গে কিছু খারাপ করেনি তো। প্রেপাই বলে না, উল্টে প্যান ওকে প্রোটেক্ট করেছে। আর থিম্পা বলে যে আজ প্রেপাই প্যানকে নিয়ে তো ভালো বলছে কেন। প্রেপাই বলে ও শুধু সত্যি বলছে। আর থং জিজ্ঞাসা করে যে প্রেপাই কি প্যানকে পছন্দ করে। আর প্রেপাই কথা ঘুরিয়ে নেয়। অন্যদিকে থংয়ের মা প্যানের বাবাকে এসে বলে যে প্যান আর প্রেপাইকে পাওয়া গেছে আর ওরা দুজন একেবারে ঠিক আছে। প্যানের গাড়ির পেট্রোল শেষ হয়ে গিয়েছিল, তাই ওরা পাশের গ্রামে গিয়ে উঠেছিল। আর প্যানের বাবা থংয়ের মাকে রেজিস্টার অফিস নিয়ে যায় আর বলে যে ও থংয়ের মায়ের সঙ্গে বিয়ে লিগালি রেজিস্টার করতে চায়। আর থংয়ের মা সেটা দরকার নেই বলে যেতে লাগে। আর প্যানের বাবা থংয়ের মাকে আটকে বলে যে ও জানে যে লোকেদের খারাপ ভাবা আর প্যানের খারাপ লাগার জন্য থংয়ের মা ওদের বিয়ে রেজিস্টার করতে চায় না, কিন্তু ও বিয়ে রেজিস্টার করতে চায় যাতে ও থংয়ের মায়ের প্রতি নিজের ভালোবাসা বোঝাতে পারে আর কেউ যাতে আর থংয়ের মাকে মিস্ট্রেস না বলতে পারে। আর থংয়ের মাও রাজি হয়ে যায় আর ওরা ওদের বিয়ে লিগালি রেজিস্টার করে নেয়। তারপর ওরা বাড়ি ফেরত যায় আর প্রেপাই আর থংও বাড়ি ফেরত আসে। আর থংয়ের মা প্রেপাইকে জিজ্ঞাসা করে যে প্রেপাই ঠিক আছে কিনা। প্রেপাই বলে যে ওর পায়ে একটু আঘাত লেগেছে, কিন্তু ও ঠিক আছে। আর প্যানের বাবা জিজ্ঞাসা করে যে প্যান কোথায়। থং বলে যে প্যান চংকে ছাতে গেছে। আর থংয়ের মা বলে যে প্যান কেন চংকে ছাতে গেছে, চং থংয়ের ফিয়ন্সে।
থংয়ের যাওয়া উচিত ছিল। আর প্রেপাই বলে যে ওই থংকে বলেছিল যে ও টায়ার্ড, তাই থং ওকে আগে বাড়িতে নিয়ে এসছে। আর থং জিজ্ঞাসা করে যে প্যানের বাবা থংয়ের মা বাড়িতে কি করছে, ওরা কি কোথাও গিয়েছিল? আর তখন ওখানে প্যান এসে বলে যে প্যানের বাবা এটা না বলে যেন যে প্যানের বাবা ওর জন্য অপেক্ষা করছিল। আর প্যানের বাবা ঝগড়া শুরু করতেই যায়, কিন্তু প্রেপাই প্যানকে সামলে নেয়। আর প্যানের বাবা বলে যে আজ প্রেপাই প্যানের এত সাইড কেন নিচ্ছে? প্রেপাই বলে যে তেমন কোনো ব্যাপার নেই। আর কথা ঘোরানোর জন্য জিজ্ঞাসা করে যে প্যানের বাবা থঙের মা কোথায় গিয়েছিল। আর প্যানের বাবা ম্যারেজ রেজিস্টার করতে যাওয়ার কথা বলতেই যায়, কিন্তু তার আগে থঙের মা প্যানের বাবাকে থামিয়ে প্যান প্রেপাই আর থংকে বিশ্রাম করতে পাঠিয়ে দেয়। আর প্যানের বাবা থঙের মাকে জিজ্ঞাসা করে যে থঙের মা ওদের বিয়ে রেজিস্টার হওয়ার কথা কেন বলতে দিল না। থঙের মা বলে যে কারণ এটা শুনে প্যান আবার ডাক দেখাবে। আর প্যানের বাবা বলে যে প্যান আর ছোট নেই, এখন যা সত্যি প্যানকে সেটা মানতেই হবে। আর থঙের মা প্যানের বাবাকে এটা প্যানকে এখন জানাতে বারণ করে। আর প্যানের বাবা বলে যে ঠিক আছে, তাহলে ও প্যানকে এটা পরে জানাবে। তারপর থঙের মা প্যানের মায়ের ফটোর সামনে গিয়ে বলে যে ও জানে যে প্যানের মা বাবা একে অপরকে খুব ভালোবাসতো, আর প্যানের মায়ের জায়গা রিপ্লেস করা সম্ভব নয়। আর ও প্যানের মায়ের জায়গা নিতেও চায় না। ও প্যানের বাবাকে প্যানের বাবার ওপর অধিকার ফলানোর জন্য বিয়ে করেনি, বরং এটা বোঝানোর জন্য বিয়ে করেছে যে ও প্যানের বাবাকে ভালোবাসে। আর এইসব প্যানের বাবা শুনছিল। তারপর রাতে প্রেপাই প্যানের কথাই ভাবতে লাগে, আর প্যানের ফোনের জন্য অপেক্ষা করতে লাগে। আর প্যানও প্রেপাইয়ের কথাই ভাবতে লাগে, আর প্রেপাইকে ফোন করে। আর প্রেপাই তাদের করে ফোন তুলে নেয়। তাই প্যান বলে যে প্রেপাই এত তাড়াতাড়ি ফোন কি করে তুলে নিল? প্রেপাই কি ওর ফোনের জন্য অপেক্ষা করছিল? প্রেপাই বলে তেমন কোনো ব্যাপার নয়, ও ফোনই দেখছিল। আর প্যানকে জায়গা অনুযায়ী নিজের বিহেভিয়ার চেঞ্জ করে। গ্রামে তো প্যান কতটা সুইট ছিল, কিন্তু শহরে ফিরে আবার প্যান আগের মতোই সবার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দিয়েছে। আর প্রেপাই প্যানকে সুইট বলেছে বুঝতে পেরে প্রেপাই লজ্জা পেয়ে ফোন কেটে দেয়। আর এম্বারেস ফিল করে কি ও এসব কি বললো। আর প্যান এইভাবে খুশি হয় যে যাই হোক না কেন প্রেপাই ওকে সামান্য হলেও ভালোবাসে। অন্যদিকে প্যানের বাবা চঙের বাবাকে ফোন করে বলে যে ও থঙের মায়ের সঙ্গে নিজের বিয়ে লিগালি রেজিস্টার করে নিয়েছে। আর চঙের বাবাকে ওকে এই সাজেশনটা দেওয়ার জন্য থ্যাঙ্কস বলে। তারপর পরের দিন প্রেপাই ব্রেকফাস্ট খেতে আসে। আর প্রেপাইকে প্রচন্ড খুশি দেখে থঙের মা জিজ্ঞাসা করে যে প্রেপাই আজকে এত খুশি কেন? প্রেপাই বলে তেমন কোনো ব্যাপার নেই, ও তো নর্মালি আছে। আর তখন ওখানে প্যানও আসে। আর ভাবতে লাগে যে ওর এখানে প্রেপাইয়ের সঙ্গে কথা বলা উচিত হবে কিনা। আর থঙের মা প্যানকে দেখে প্যানকে ওদের সঙ্গে খেতে বলে। আর থঙের মা বলার জন্য প্যান বলে যে অফিসে গিয়ে খেয়ে নেবে। আর প্যানের বাবা বলে যে কেন প্যানের বাড়িতে খেতে কি অসুবিধা হচ্ছে। আর প্যানের বাবা প্যানকে প্রেপাইয়ের পাশে বসে খেতে বলে, তাই প্যানও বসে পড়ে। আর প্রেপাই প্যানকে খাবার সার্ভ করে। আর প্রেপাই খাবার খাওয়ার সময় বিষম খাওয়ার জন্য প্যান প্রেপাইকে সামলায়। আর প্যান আর প্রেপাইকে এত ক্লোজ দেখে থং রেগে যায়। আর তখনই একটা ক্লায়েন্ট থংকে কল করে ডিটেলস নিয়ে যেতে বলে। আর থং চিন্তিত হয়ে পড়ে যে আজ ওর একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আর ডিটেলস নিয়ে আসাটাও ইম্পর্টেন্ট। এবারও কোথায় যাবে? আর প্রেপাই বলে যে ও গিয়ে ডিটেলস নিয়ে আসতে পারে। ও প্রমিস করছে যে ও সাবধানে দায়িত্ব নিয়ে কাজটা করবে। আর প্যান বলে যে এটা একটা ইম্পর্টেন্ট কাজ, তাই ও প্রেপাইয়ের সঙ্গে যাবে। কারণ প্রেপাই ক্লামসি, প্রেপাই যদি এতে কোনো ভুল করে তাহলে ওদের কোম্পানির নামই নষ্ট হবে। আর প্যানের বাবা তাদের রাজি হয়ে যায়। অন্যদিকে প্যান আর প্রেপাই ক্লোজ আসতে ভেবে চং রেগে যায়। আর চঙের প্যানিক অ্যাটাক আসে। আর তখন ওখানে চঙের বাবা এসে চঙকে সামলায়। আর চঙকে চঙের ওষুধ খাওয়ায়। আর বলে যে চঙের নিজের খেয়াল রাখা উচিত, ও চঙের জন্য চিন্তিত। আর চং বলে যে চঙের বাবা কি সত্যি ওর জন্য চিন্তিত, নাকি চঙের বাবা ভয় পায় যে ও চঙের বাবার প্ল্যান অনুযায়ী কাজ করবে না। আর চঙের বাবা বলে যে প্যানের বাবা থঙের মা নিজেদের বিয়ে লিগালি রেজিস্টার করে নিয়েছে। এখন থঙের কাছেও প্যানের বাবার সম্পত্তির ওপর প্যানের মতন ইকুয়াল রাইট আছে, তাই চঙকে এখন যত তাড়াতাড়ি সম্ভব থঙকে বিয়ে করতে হবে। আর সেটা শুনে চং রেগে গিয়ে ওয়াশরুমে চলে যায়। আর চঙের বাবার খাইয়ে দেওয়া ওষুধ ফেলে দেয়। অন্যদিকে প্যান আর প্রেপাই ক্লায়েন্টের থেকে ডিটেলস নিতে যায়। আর ক্লায়েন্টের জন্য অপেক্ষা করতে লাগে। আর প্রেপাই বলে যে ও যদি এখানে না আসতো তাহলে কি প্যান আসতো? প্যান বলে যে প্রেপাই একটু বেশি ভাবছে, এটা একটা ইম্পর্টেন্ট কাজ হওয়ার জন্য এখানে এসেছে, প্রেপাইয়ের জন্য নয়। কিন্তু আসলে প্যান প্রেপাইয়ের জন্যই ওখানে গিয়েছিল। আর তখন ওখানে ক্লায়েন্ট এসে ওদেরকে ডিটেলস এর ফাইল দেয়। তারপর ওরা অফিস যায়। আর শোনে যে অফিসের লোকেরা কথা বলছে যে প্রেপাই প্যানের সঙ্গে এভাবে জঙ্গলে হারিয়ে যাওয়ার পরেও ভালোভাবে ফেরত কি করে আসলো। প্যান কি প্রেপাইকে ভালোবাসে, নাকি প্রেপাইকে ফেরত এনে প্রেপাইকে পরবর্তীকালে টর্চার করতে চায়। আর তখনই অফিসের লোকেরা দেখে যে প্যান আর প্রেপাই এসছে। আর নিকান প্রেপাইকে ধরে জিজ্ঞাসা করে যে প্রেপাই ঠিক আছে কিনা। আর প্যান প্রেপাইকে ছাড়িয়ে বলে যে অনেক হয়েছে, প্রেপাই একদম ঠিক আছে। আর প্রেপাই প্যানকে এরকম ভাবে রুডলি কথা বলতে বারণ করে, নহলে সবাই প্যানকে খারাপই ভাববে। আর প্রেপাই সবাইকে বলে যে প্যান অতটাও খারাপ নয়। আর প্যান প্রেপাইকে এইসব বলতে বারণ করে। আর প্রেপাই বলে কেন? প্যান কি ভয় পাচ্ছে যে এতে প্যানের ব্যাড ইমেজ খারাপ হয়ে যাবে। আর প্যান প্রেপাইকে ওখান দিয়ে নিয়ে চলে যায়। আর বলে যে প্রেপাই কি সবার সামনে এইসব বলে ওকে জোকার বানাতে চায়। প্রেপাই বলে ওইসব বলছিল যাতে বাকিরাও যেন জানতে পারে যে প্যান একটা ভালো ছেলে। প্যান যদি ভালো ছেলে না হতো তাহলে কি ওর পায়ে আঘাত লাগার জন্য প্যান ওকে কাঁধে করে নিয়ে যেত, না গ্রামে ওরকম ভাবে প্রোটেক্ট করতো, না ওই বাচ্চাটাকে বাঁচাতো। আর প্যান বলে যে প্রেপাই যদি এবার চুপ না করে তাহলে
প্রেপাই বলে, তাহলে কি প্যান কি ওকে কিস করবে? আর প্যান রেগে লজ্জা পেয়ে ওখানে চলে যায়। আর থংও লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনছিল। আর থং প্যানকে গিয়ে বলে যে প্যান প্রেপাইয়ের সঙ্গে কি করেছে। আগে তো প্যান আর প্রেপাই একে অপরের মুখ দেখাও পছন্দ করতো না, কিন্তু গ্রাম থেকে ফিরে আসার পর থেকে প্যান আর প্রেপাইয়ের রিলেশনশিপ এত ভালো হয়ে গেল কি করে? আর প্যান বলে যে ও যদি থংকে সেটা বলে তাহলে কি থং সেটা অ্যাকসেপ্ট করতে পারবে? আর তাছাড়াও প্রেপাই থেকে লুকিয়ে এইসব কথা বলা ঠিক হবে না। থং যদি জানতে চায় তাহলে থং সরাসরি প্রেপাইকে জিজ্ঞাসা করে নিতে পারে। আর ওর আর প্রেপাইয়ের মাঝে যা হয়েছিল সেটা খুব এক্সাইটিং ছিল। আর প্যানের ওরকম টোনে কথা বলার জন্য যেন প্যান আর প্রেপাইয়ের মাঝে কিছু হয়েছে, থং রেগে প্যানের কলার ধরে প্যানকে মারতে চায়। কিন্তু তখন ওখানে ম্যাক্স চলে আসে, তাই থং প্যানকে ছেড়ে চলে যায়। অন্যদিকে অফিসের সবাই প্রেপাইকে জিজ্ঞাসা করতে লাগে যে প্রেপাই কি করলো যে প্যান জঙ্গলে প্রেপাইয়ের কোনো ক্ষতি করেনি। প্রেপাই সবাইকে বোঝানোর চেষ্টা করে যে প্যান নিজেকে যতটা খারাপ দেখায় প্যান অতটাও খারাপ নয়। আর তখন ওখানে ম্যাক্স এসে বলে যে প্যান আর থং ঝগড়া করছে, তাই প্রেপাই প্যান আর থংকে দেখতে চলে যায়। আর তারপর চং প্যানের বাবার সঙ্গে দেখা করতে আসে। আর প্যানের বাবা থংকে রেখে বলে যে চং এখানে কাজ শিখতে চায়, তাই চং এখানে কাজ করবে। আর চং বলে যে ও আজকে থেকে এখানে কাজ করতে চায়। আর প্যানের বাবা তাদের রাজি হয়ে যায়। আর মিটিং ডেকে সবাইকে বলে যে চং আজকে থেকে এখানে কাজ করবে। আর সবাই জিজ্ঞাসা করে যে চং কোন ডিপার্টমেন্টে কাজ করবে। চং বলে যে ওর সেলস আর ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স আছে, আর সেই ডিপার্টমেন্টটা থং এর, তাই ও থংয়ের সঙ্গে কাজ করতে চায়। আর প্যানের বাবা তাদের রাজি হয়ে যায়। আর প্যানের বাবা প্যানকে জিজ্ঞাসা করে যে প্যান আর প্রেপাই যে ক্লায়েন্টে থেকে যে ফাইলটা এনেছিল সেটা কোথায়। প্যান বলে ওর অফিসে। আর থং বলে যে ওই ফাইলটা খুব ইম্পর্টেন্ট, ওই ফাইলে ওই ক্লায়েন্টের নিউ প্রোডাক্টের ডিটেলস আছে, যেই প্রোডাক্টের প্রমোশনের কাজ ওই ক্লায়েন্ট ওদেরকে দিয়েছে। ওই ফাইলটা যদি হারিয়ে যায় তাহলে হয়তো ক্লায়েন্ট ওদেরকে আবার ডিটেলস পাঠিয়ে দেবে, কিন্তু এতে ওদের কোম্পানির রেপুটেশন নষ্ট হবে, তাই ওদেরকে সাবধানে কাজ করতে হবে। আর প্যান বলে যে থং এরকম ভাবে কি বলতে চাইছে যে ও ফাইলটা হারিয়ে ফেলেছে? ও কোনো কাজ ঠিকভাবে করতে পারে না, শুধু থংই নিজের কাজ করতে পারে। আর প্যানের বাবা ওদেরকে এইসব কথা বলা বন্ধ করে মিটিং এর পরে প্যানকে ফাইলটা থংকে দিয়ে দিতে বলে। তারপর মিটিং এর পরে কুকাই সঙ্গে টেবিল থং এর অফিসে অ্যারেঞ্জ করে দিয়ে যায়। আর তারপর ওখানে প্রেপাই এসে চংকে দেখে বলে যে প্যান ওকে এই ফাইলটা থংকে দেওয়ার জন্য পাঠিয়েছে। আর প্রেপাই ফাইল রেখে চলে যায়। অন্যদিকে প্যান ভাবতে লাগে যে প্রেপাইয়ের ফাইল দিতে এত সময় লাগছে কেন। আর তখনই প্যান দেখে যে প্রেপাই থংয়ের সঙ্গে কথা বলছে। আর প্রেপাই থংকে বলে যে ও ক্লায়েন্টের ফাইল থং এর অফিসে রেখে এসেছে। আর থং এর অফিসে চংও আছে, চং হয়তো থং এর জন্য অপেক্ষা করছে। থং বলে যে আজ থেকে চং ওর সঙ্গে কাজ করবে। আর প্রেপাই বলে যে ও শুনেছে যে আজকে থং আর প্যান ঝগড়া করছিল, ওরা কোন ব্যাপারে ঝগড়া করছিল। থং বলে তেমন কোনো ব্যাপার নয়, ওরা শুধু কাজের ব্যাপারে কথা বলছিল। আর থং প্রেপাইকে ওর সঙ্গে খাবার খেতে যেতে বলে। আর প্রেপাই রাজি হয়ে থংয়ের সঙ্গে চলে যায়। আর সেটা দেখে প্যান রেগে যায় যে প্রেপাই কি করে থংয়ের সঙ্গে চলে গেল। আর চং প্যানকে এসে বলে যে প্যান কি ওর সঙ্গে খাবার খেতে যাবে। ও থংয়ের সঙ্গে খাবার খাওয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু কে জানে থং কোথায় চলে গেছে। আর ও এখানের আশেপাশের রেস্টুরেন্টের ব্যাপারে অত ভালোভাবে জানে না। প্যান বলে যে থং অলরেডি খাবার খেতে চলে গেছে। আর প্যান চংয়ের সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে রেস্টুরেন্টে প্রেপাই থংকে বলে যে থং নিজের সঙ্গে চংকে কেন এখানে আনলো না। থং বলে যে ও চংকে বলেছিল, কিন্তু চং বলে যে ও নিজের টেবিল অ্যারেঞ্জ করার পর এখানে আসবে। আর তখন ওখানে প্যান আর চংও আসে। আর প্রেপাই আর থংকে ওখানে দেখে প্যান ওখান দিয়ে যেতে লাগে। আর চং প্যানকে থামিয়ে প্রেপাই আর থংয়ের কাছে নিয়ে যায়। আর থংকে দেরি করে আসার জন্য সরি বলে। আসলে চং আগেই থংকে ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছিল যে থং কোথায় গেছে। আর থং আর প্রেপাই আসে রেস্টুরেন্টে নিয়ে আসার জন্য প্যান রেগে যায়। আর চং বলে যে ও থংকে ফোন করে জানতে পারে যে থং এখানে খেতে এসেছে, তাই ও প্যানকে এখানে নিয়ে আসলো যাতে ওরা সবাই মিলে একসঙ্গে খেতে পারে। আর প্রেপাই থংয়ের পাশে সিটে বসে থাকার জন্য নিজের সিট চংকে দিয়ে প্যানকে নিয়ে সামনে সিটে বসে। তারপর ওরা খাবার খেতে লাগে। আর চং প্যানকে খাবার সার্ভ করে। আর প্যান বলে যে দরকার নেই, চংয়ের থংয়ের খেয়াল রাখা উচিত। আর চং বলে যে থংয়ের খেয়াল রাখার জন্য প্রেপাই আছে, কিন্তু প্যানের খেয়াল রাখার জন্য কেউ নেই, তাই ও শুধু প্যানকে খাবার সার্ভ করছিল। আর গ্রামে থাকাতে একটা জিনিস ভালো হয়েছে যে প্যান আর প্রেপাই ক্লোজ চলে এসছে। ও যখন প্যানকে খাবার সার্ভ করলো তখন প্রেপাই রেগে গিয়েছিল। আর প্যানও রেগে গিয়েছিল। প্যান আর প্রেপাই কি একে অপরকে ভালোবাসে। আর থং বলে যে চংয়ের কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, তেমন কোনো ব্যাপার নেই। আর প্যান বলে যে থং যদি জানতে চায় যে ওর আর প্রেপাইয়ের মধ্যে কি চলছে তাহলে সেটা থং সরাসরি প্রেপাইকে জিজ্ঞাসা করে নিতে পারে। থং বলে যে তার দরকার নেই। আর প্যান বলে কেন। থং কি ভয় পাচ্ছে যে থং সেটা অ্যাকসেপ্ট করতে পারবে না। আর প্রেপাইয়েরও থংকে বলা উচিত যে ও কত ভালোভাবে প্রেপাইয়ের খেয়াল রেখেছিল। আর প্যান আর থং ঝগড়া করতে শুরু করে। আর প্রেপাই ওদেরকে থামানোর চেষ্টা করে। আর প্যান বলে যে এবার প্রেপাই থংকে বলে দেওয়া উচিত যে ওরা একে অপরকে ভালোবাসে, এইসব কিছু লোকানোর দরকার নেই। আর থং প্যানকে পাঞ্চ মারে। আর বলে যে প্যান যদি সত্যি প্রেপাইকে ভালোবাসতো তাহলে প্যান ওকে রাগানোর জন্য বা ওর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য প্রেপাইকে এরকম ভাবে ব্যবহার করতো না। আর প্যানও রেখে থংকে পাঞ্চ মারে। আর প্রেপাই থংয়ের পাশে দাঁড়িয়ে থাকার জন্য থং আর প্রেপাই পড়ে যায়। আর প্রেপাই চেক করতে লাগে যে থং
থঙের বেশি আঘাত লাগেনি তো। আর সেটা দেখে প্যান রেগে যায় যে প্রেপে ওর থেকে বেশি থঙের কেয়ার করে। তাই প্যান ওখান দিয়ে রেগে চলে যায় আর প্রেপেও প্যানের পেছনে যায়। আর প্যান বলে যে প্রেপে কি থঙকে মারার জন্য ওর সঙ্গে ঝগড়া করতে এসছে। প্রেপে বলে না, ও প্যানের চিন্তা করে তাই এসেছে। প্যান তো ভালোই গিয়েছিল, তাহলে প্যান আবার এরকম বিহেভ কেন করছে। আর প্যান প্রেপেকে গ্রামে যা কিছু হয়েছিল সেই সব ভুলে যেতে বলে ওখান দিয়ে চলে যায়। তারপর থং আর চং অফিসে ফেরত চলে যায়। আর চং বলে যে থং তো আজকে এইসব দেখে নিশ্চয়ই বুঝে গেছে যে প্রেপে আর থং একে অপরকে ভালোবাসে। আর এমনিতে থং কেন চায় না যে প্যান আর প্রেপে একে অপরকে ভালোবাসুক। থং বলে কারণ প্যান কাউকে ভালোবাসার যোগ্যই নয়। আর তাছাড়াও প্যান আর প্রেপের মধ্যে ভালোবাসা ইম্পসিবল। অন্যদিকে প্যানের বাবা থঙের মাকে বলে যে প্যান আর প্রেপে আজকে যে ক্লায়েন্টের থেকে ফাইল নিয়ে এসেছে ওরা সেই ক্লায়েন্টের কাজ ভালোভাবে করবে। ওই ক্লায়েন্টটা থঙের মায়ের বন্ধু, যার জন্য ওই ক্লায়েন্টটা ওদেরকে কাজ দিয়েছে। ও থঙের মায়ের রেপুটেশন নষ্ট হতে দেবে না। আর থঙের মা বলে যে ওই ক্লায়েন্ট ওর বন্ধু হওয়ার জন্য ওদেরকে কাজ দেয়নি, বরং ওদের কোম্পানির যোগ্যতা দেখে দিয়েছে। আর প্যানের বাবা বলে যে তাহলে তো এই সবকিছু ক্রেডিট থঙের। থং এই কোম্পানিটা ভালোভাবে ম্যানেজ করে রেখেছে। ও সত্যি এই কোম্পানিটা থংকেই সামলাতে দিতে চায়। আর থঙের মা বলে যে প্যানের বাবার কি থঙের জন্যই চংকে কোম্পানিতে কাজ করতে দিতে হলো। প্যানের বাবা বলে যে ওরা এখন লিগালি হাজবেন্ড ওয়াইফ। আর থংও ওরই ছেলে। আর থঙের ফিয়ান্সে হওয়ার জন্য চংয়েরও এই কোম্পানিতে অধিকার আছে। তাই চং যেই পজিশনে চাক সেই পজিশনে কাজ করতে পারে। আর চং নিশ্চয়ই নিজের কাজ খুব ভালোভাবে করবে। আর থঙের মা বলে যে কিন্তু প্যান যদি ওদের বিয়ের কথা জেনে যায়। প্যানের বাবা বলে যে প্যান কোনো না কোনো দিন জানতেই পারবে। আর প্যানকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। তাই অন্য কারোর কাছ থেকে জানা থেকে ভালো যে ওই সেটা প্যানকে বলুক। আর থঙের মা প্যানের বাবাকে প্যানকে এখন এটা জানানোর জন্য বারণ করে। আর তখনই খোকা এসে বলে যে চঙের বাবা প্যানের বাবার সঙ্গে দেখা করতে এসেছে। তাই প্যানের বাবা থঙের মা চঙের বাবার সঙ্গে দেখা করতে যায়। আর চঙের বাবা বলে যে ও প্যানের বাবা থঙের মাকে বিয়ের শুভেচ্ছা জানাতে এসেছে। আর প্যানের বাবা বলে যে ও ভাবলো যে চঙের বাবা চঙের সঙ্গে দেখা করতে এসেছে। ভালো হয়েছে যে চং এখানে কাজ শিখতে এসেছে। এতে চং আর থঙের সম্পর্ক আরো ভালো হবে। আর সেটা শুনে চঙের বাবা অবাক হয়ে যায়, কারণ চঙের বাবাকে কিছু না জানিয়েই প্যানের বাবার কোম্পানিতে কাজ করতে চলে এসেছিল। আর প্যানের বাবা চঙের বাবাকে চঙের কাছে নিয়ে যায়। আর চংকে বলে যে চঙের বাবাকে না জানিয়েই এখানে কাজ করতে চলে এসেছে। চঙের বাবা বলে যে ওই চঙকে থঙের সঙ্গে চঙের সম্পর্ক ভালো করতে বলেছিল, তাই চং এখানে কাজ শিখতে চলে এসেছে। আর তখনই থং চিন্তিত হয়ে ওখানে আসে। আর প্যানের বাবা থংকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। থং বলে যে প্যানের প্রেপাই ক্লায়েন্টের থেকে যে ফাইল এনেছিল তাতে কোনো ডিটেলস নেই। আর আসলে চংই ফাইল থেকে ডিটেলস সরিয়ে দিয়েছিল। অন্যদিকে প্যান নিজের মায়ের পুরোনো বাড়িতে যায়। আর সেখানে গেটে তালা ঝোলা দেখে ওখান দিয়ে যেতে লাগে। কিন্তু তখনই ওখানে কেয়ারটেকার চলে আসে আর প্যানকে বাড়ির ভেতরে নিয়ে যায়। অন্যদিকে প্রেপাই প্যানকে নিয়ে চিন্তিত ছিল। আর তখনই কেয়ারটেকার প্রেপাইকে ফোন করে বলে যে প্যান অসুস্থ। তাই প্রেপাই তাদের করে প্যানের কাছে যায়। আর প্যানকে বলে যে কেয়ারটেকার বললো যে প্যান অসুস্থ, ও প্যানকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাবে। আর প্যান বলে যে অসুস্থ নয়। আর প্যান দুপুরের কাণ্ডের জন্য প্রেপাইকে সরি বলে। আর প্রেপাই বলে যে শুধু সরি বলাতে ও প্যানকে ক্ষমা করবে না। যদি প্যান বলে যে প্যান উইশেন্দ্রের কাছে কি চেয়েছিল তাহলে ও প্যানকে ক্ষমা করবে। আর প্যান বলে যে বলতে পারবে না। আর তখনই ধং প্রেপাইকে কল করে বলে যে প্যান আর প্রেপাই ক্লায়েন্টের থেকে যে ফাইলটা এনেছিল সেই ফাইলে কোনো ডেটা নেই। অন্যদিকে প্যানের বাবা ক্লায়েন্টের কাছ থেকে আবার ডিটেলস এর ফাইল চায়। আর ক্লায়েন্ট সেটা দিতে রাজি হয়ে যায়। আর তখনই প্যান আর প্রেপাই ওখানে আসে। আর প্যানের বাবা জিজ্ঞাসা করে যে প্রেপাই কি ফাইল খুলেছিল বা কোনোভাবে ড্যামেজ করেছিল। প্রেপাই বলে না, ও কিছু করেনি। আর প্যান জিজ্ঞাসা করে যে সবাই প্রেপাইয়ের উপর সন্দেহ কেন করছে। প্যানের বাবা বলে কারণ চং বলেছে যে শেষবার ফাইল প্রেপাইয়ের কাছেই ছিল। আর থং বলে যে ওর একদম মনে হয় না যে এই কাজটা প্রেপাইয়ের। আর চং বলে যে প্রেপাই যদি না করে থাকে তাহলে কে করেছে। আর প্যানের বাবা প্যানকে জিজ্ঞাসা করে যে এই কাজটা কি প্যান করেছে। আর থং বলতে লাগে যে প্যান এই কাজটা কি করে করলো। প্যানের এইসব করাতে ওদের কোম্পানির রেপুটেশন নষ্ট হচ্ছে। আর প্যান বলে যে থং কোনো এভিডেন্স ছাড়া ওর ওপর এরকম ভাবে অভিযোগ কি করে লাগাতে পারে। আর প্যানের বাবা ওদেরকে ঝগড়া বন্ধ করতে বলে। আর প্যানকে টন্ট মেরে বলে যে এই কাজটা করেছে সে নিজে জানে যে সে কি করেছে। পরের বার থেকে সবাইকে আরো বেশি সাবধান হয়ে কাজ করতে হবে। তারপর সবাই নিজের নিজের কাজ করতে যায়। আর থং চংকে গিয়ে বলে যে চংকি ফাইল থেকে ডিটেলস সরিয়েছে। চং বলে যে থংয়ের ফিয়ন্সে ও এটা কেন করবে। থংয়ের ওর ওপর সন্দেহ করা ছেড়ে এটা ভাবা উচিত যে ওই ম্যাটারটা কিভাবে সামলাবে বলে চং ওখানে চলে যায়। আর তখন ওখানে প্রেপাই এসে থংকে বলে যে ও ফাইলের সঙ্গে কিছু করেনি। থং বলে ও জানে। আর প্রেপাই বলে তাহলে থং কার উপর সন্দেহ করছে। থং বলে প্যানের উপর। আর প্রেপাই বলে যে আগে হলে ও প্যানের উপরই সন্দেহ করতো, কিন্তু এখন ও প্যানকে যতটা চেনে তাতে ও শিওর কি এটা প্যানের কাজ নয়। আর থং বলে যে এটা কোনো বড় ম্যাটার না, ও সবকিছু সামলে নেবে বলে প্রেপাইকে কাজ করতে পাঠিয়ে দেয়। অন্যদিকে চং কোম্পানি থেকে যেতে লাগে। আর দেখা যায় কোম্পানির বাইরে চঙের বাবা চঙের জন্য অপেক্ষা করছে। তাই চং তার বাবার সঙ্গে কথা বলতে যায়। আর চঙের বাবা বলে যে ও ভালোভাবে জানে যে চঙই ফাইল সরিয়েছে যাতে চং থংকে স্যাবোটাইজ করতে পারে। যাই হোক না কেন চংকে থংকে বিয়ে করতে হবে। চং যদি আবার এরকম কাজ করে যাতে ওদের প্ল্যান নষ্ট হবে তাহলে ও প্যানকে ওদের রাস্তা থেকে সরানোর কোনো ব্যবস্থা করে বলে চঙের বাবা ওখান দিয়ে চলে যায়। তারপর ওখানে প্যান এসে চংকে বলে যে চংকি ফাইল সরিয়েছে। যাই হোক না কেন প্রেপাই ফাইল সরাতে পারে না। চং বলে যে ও কিছুই করেনি। প্যান ওর ওপর সন্দেহ কেন করছে। আর প্যান কি প্রেপাইকে এতই ভালোবাসে যে প্যানের পুরো বিশ্বাস যে প্রেপাই এই কাজ করতেই পারে না। তাই প্যান অন্যদের উপর দোষ লাগানোর চেষ্টা করছে। প্যান বলে যে ওর সাথে জিজ্ঞাসা করছিল, ও চঙের উপর কোনো দোষ লাগাচ্ছে না।
চং যখন বলছে যে চং কিছু করেনি, তাহলে ঠিক আছে বলে প্যান ওখান দিয়ে চলে যায়। If you like this video, then like it and subscribe this channel.